আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এই প্রকারে তোমার সবকিছু আমার হয়ে গেছে, কিন্তু এখনো তোমার প্রতিজ্ঞা পূর্ণ হয়নি, কারণ এখন তোমার কাছে আর কিছুই নেই। তাই তৃতীয় পা রাখার জন্যে তুমি আমায় কোনো স্থান দিতে পারবে না। তোমার কথা মিথ্যা হয়ে গেছে। না ভগবান, আমি আমার কথাকে সত্য প্রতিপন্ন করছি। আপনি আপনার তৃতীয় পা আমার মস্তকে রাখুন। মহাত্মা বলি, তুমি সত্য সত্যই দৃঢ় প্রতিজ্ঞ। আমি তোমার প্রতি অতি প্রসন্ন হয়েছি। গুরুর শাপ আর আমার মায়াতেও ভয়ে ভীত হওনি। সবকিছু হারিয়েও তুমি আপন বচন পূরণ করেছ। তাই আমি তোমায় সেই স্থান দিচ্ছি যা বড় বড় দেবতাদের জন্যও প্রাপ্ত করা কঠিন। শ্রাবণী মনমন্তরে তোমায় আমার পরম ভক্ত ইন্দ্রের পদের প্রাপ্তি হবে। ততদিন তুমি সুতর লোকে তোমার পিতামহ মহারাজ প্রহ্লাদের সাথে আনন্দপূর্বক বাস করো। তুমি আমাকে সেখানে সদা সর্বদাই কাছে পাবে। গুরুদেব, ভগবান তো সর্বশক্তিমান। তিনি চান তো কেবল সংকল্প মাত্রই দুষ্টের নাশ করতে পারেন। তবে ওর এই প্রকার ধরণীতে স্বয়ং আসার আবশ্যকতা কি? তুমি সত্য বলেছ যে ভগবান সর্বশক্তিশালী। তিনি চান তো সংকল্প মাত্রই সকল দুষ্টের নাশ করতে পারেন। তবুও তিনি ধর্মের রক্ষা আর আপন ভক্তদের সংকট থেকে বাঁচাবার জন্যে ধরণীতে কেন পদার্পণ করেন? এর আবশ্যকতা কি? এই প্রশ্নের একটি উত্তর আছে যে ওর লীলাকে দেখে সংসারের সব প্রাণীর মধ্যে এই বিশ্বাস দৃঢ় হয়ে যায় যে তাদের কোনো রক্ষাকর্তা আছেন, যিনি তাদের সকল সংকট থেকে বাঁচাতে পারেন। এই বিশ্বাসই প্রাণীকে আপন ধর্মের প্রতি দৃঢ় রাখার শক্তি দেয়। এই হচ্ছে ভগবানের অবতার লীলার মুখ্য উদ্দেশ্য। আর এই হচ্ছে সেই লীলা শোনা আর শোনানোর মুখ্য প্রয়োজন। এতক্ষণ আমি তোমাদের ভগবানের যে অবতারের কাহিনী শুনিয়েছি, উনি সেই আবেশাবতার ছিলেন যিনি 10 আর 11 কলার দ্বারা সুশোভিত ছিলেন। আজ আমি তোমাদের ভগবানের রামাবতারের কাহিনী শোনাব।